আমি আবারও একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে একটা মজাদার ব্লগ হচ্ছে। আমার কুটু জন্মদিন দেখতে দেখতে কুটু 1 বছর হয়ে গেল, কুটু বড় হয়ে গেছে। দেখো কুটুকে, দেখো এখানে, দেখো সেজে গুজে বসে আছে আমার সঙ্গে বেরোবে বলে। 2022-23 কী হবে আমার নাকের ডগা দিয়ে বেরিয়ে গেলো, সত্যি আমি টের পাইনি। 22 সালে আমি প্রেগনেন্ট হয়েছি, 23 সালে কুটু হয়েছে। আজকের দিনে কুটু আমার কোলে এসেছিল, মানে আমার হাতে এসেছিল একদম। ছোট্ট দুটো হাত, ছোট্ট দুটো পা, একটুখানি ওই এমনি প্রিটার্ম বেবি ছিল, আরও ছোটো ছোটো হয়েছিল। তো ওই কচি কচি হাত পা দুটো আঙুলটা জড়িয়ে ধরে আর মাঝরাতে একটু মাঝে মাঝে উমা উমা করে কেঁদে ওঠা, সেইগুলো আমি খুব মিস করছি আর মিস করবো। ও যত বড় হবে ওগুলোকে আমি খুব মিস করবো। তাই এদিকে কুটুও বড় হচ্ছে, কুটুকে খুব আশীর্বাদ করো সামনের দিনগুলো যেন কুটু আরও ভালো হয়, বড় হয়, ভালো মানুষ তৈরি হয়। তোমাদের এই আশীর্বাদটা কিন্তু কুটুর জন্য খুবই কাম্য। আর সবাই তো চেয়েছে যে অনেক বড় করে জন্মদিন করতে, আমিও চেয়েছি। সবাই আমি অনেকেই দেখছি ইউটিউবে যে অনেক বড় করে জন্মদিন সেলিব্রেট করছে, এর আগে অন্নপ্রাশন সেলিব্রেট করেছে। বিশ্বাস করো আমারও খুব ইচ্ছে ছিল যে কুটু জন্মদিন বড় করে করব, অন্নপ্রাশন বড় করে করবো, কিন্তু আমার হয়ে ওঠেনি। স্বপ্নটা আমার স্বপ্নই থেকে গেল, কারণ অনেক বছর পরে কুটু হয়েছে। সেটা তো একটা ব্যাপার ছিল যে এত বছর পর হয়েছে, একটু বড় করে সব কিছু করার, কিন্তু এমন একটা সিচুয়েশন যে আমি করে উঠতে পারলাম না। তো ওই জন্য ছোটো করেই হলেও করবো জন্মদিনটা। 3 বছরে গিয়ে ইচ্ছা আছে বড় করে জন্মদিন করার। আর এখন তাহলে আমরা ছোট থেকে ওকে ছোট করে জন্মদিন করেই তুষ্ট রাখি, আমাদের মনকেও সন্তুষ্ট করি। তো এখন ওদের জন্য জিনিস কিনতে যাবো, তো চলো যাওয়া যাক। একটু এতটাই বড় হয়ে গেছে, নিজের মোজা পা থেকে নিজেই টেনে খুলে ফেলছে। উনি পড়বেন না মোজা। এই মোজা খুলবি না, মোজা খুলবি না, খুলবি না মোজা। এই যে কুটু, ও আমাদের সঙ্গে যাচ্ছে নিজের জন্মদিনের ড্রেস চয়েস করতে। কুটু পা এখনো পড়েনি, ছোট্ট মানুষ তো। এই যে হ্যাঁ কুটু, তুই দোকানে এসে তুই দোকানের গাড়িতে উঠে বসেছিস, কি তো এখানে কুটুর জামা কাপড় কেনা হবে, তাই জন্য আসা হয়েছে। তো বলা হলো চয়েস করার জন্য। দেখো দুটো কালারই ভালো, কিন্তু আমি ঠিক করেছিলাম ব্লেজার কিনবো, কিন্তু ব্লেজার কি দেখা যাবে না। কুটুর জন্য যখন ড্রেস চয়েস করছিলাম তখন কুটু খুব দুষ্টুমি করছিল, এটা আনছিল ওটা ধরছিল। তাই কুটুকে শান্ত করার জন্য আমরা এই গাড়িটার মধ্যে বসিয়ে দিই। আর কুটু এই গাড়িটাতে বসে যে কী আনন্দ পাচ্ছিল কি বলবো। তখন এখানকারই যারা রয়েছে তারা করলো কি, গাড়িটা একটু চালিয়ে দিল, কারণ যাতে কুটু একটু খুশিও হয় আর চুপচাপ থাকে। কুটু এই গাড়িটাতে চড়ে তো খুব খুশি হয়ে গেল। আর ওর পাপা অফিস থেকে সেই মুহূর্তেই ঢুকেছে, কারণ আমরা একটু আগেই চলে এসেছিলাম দোকানে। তারপরে দেখো কুটু চড়ছে এখানে, খুব মজা পাচ্ছিলো। কুটুকে এখান থেকে টেনে তোলা যাচ্ছিলো না, মানে ওর যে কী ভালো লাগছিলো এখান থেকে কিছুতেই উঠবে না। যে কুটুকে তো আমরা গাড়িটা কিনে দিতে পারলাম না, কিন্তু ভাবছিলাম যে অন্য কিছু কিনে দেওয়া যায় কিনা। সেই মতো ওকে ওয়াকারও বসানো হয়েছিল, সেখান থেকে উঠছিল না। রিকা এদিকে দেখছিল যে কোন ওয়াকারের কী সিস্টেম। তো এক একটা ওয়াকারের এক এক রকম সিস্টেম রয়েছে, এক এক রকম দাম রয়েছে, সেগুলোই ও ভালো করে দেখে নিচ্ছিল। তারপর আমরা ঠিক করলাম যে কি করব, এখানে তো যে ড্রেসটা আমরা ভাবছিলাম কিনবো সেই ড্রেসটা আমাদের ঠিক পাওয়াও যাচ্ছে না। তাই আমরা ওখান থেকে বেরোনোর সিদ্ধান্ত নিলাম, অন্য জায়গায় যাবো ভাবলাম। তো আমরা এই দোকানে ব্লেজার পেলাম না, বাবার খুব ব্লেজার পরানোর ইচ্ছা। যদি ব্লেজার না পাই তো এই ড্রেসটাই আমরা নেবো, এটা ইচ্ছা আছে, দেখা যাক। একটু ব্লেজার খুঁজে আসি। এই যে আমরা লাস্ট এই দোকানে এসেছি, দেখি এই দোকানে আমাদের একটা শার্ট পছন্দ হয়েছে। কোথায় গেল শার্টটা? এই যে এই শার্টটা আমাদের পছন্দ হয়েছে, তো আমরা এটা নেবো। আর এখানে মোটামুটি অফারে চলছে এই মুহূর্তে 499 টাকায় এই রেটটা চলছে। দাম আছে 1299, এটা 499 পেয়েছি। এই যে 1299 তে 499 পেয়েছি। আর আমাদের চয়েসও হয়েছে ভালো ড্রেসটা। ড্রেসটা কিন্তু সত্যি খুব ভালো ছিল। আগের দোকানের থেকে এই দোকানে আমরা সস্তাতেও পেয়েছি এবং অফারও চলছিল। তোমরা যখন ভিডিওটা দেখবে তখন কিন্তু অলরেডি অফারটা উঠে গেছে। তারপর কুটুর জুতো পছন্দ করেছিলাম, আমার এই জুতোটা বেশি পছন্দ হয়েছিল। আর কুটুকে পায়ে পরিয়ে দেখানো হচ্ছিল ঠিকঠাক হয়েছে কিনা। বড়রা শুধু ট্রায়াল দেয় না, ছোটরাও ট্রায়াল দেয়। যাই হোক, তারপর কুটুর তো সব কেনা হয়ে গেল। এবার আমার পালা, ভাবলাম এই ফাঁকে আমি যদি কিছু একটা কিনে ফেলি। সেই মতো আমি কয়েকটা ড্রেস দেখলাম এবং দুটো ড্রেস আমি চয়েস করে সোজা চলে গেলাম ট্রায়াল রুমে। তো প্রথম ড্রেসটা পরে আমি যখন ভিডিওটা করলাম তখন আমার নিজের কাছেই মনে হলো আমাকে ভালো লাগছে না। তো তোমরাই বলবে সেটা। আর দ্বিতীয় ড্রেসটা পরে নিজেকেও ভালো লাগছিলো এবং আমার পছন্দ হলো। তারপর আমরা বিল টিল করে একদম দোকান থেকে বেরিয়েই সোজা চলে গেলাম কেকের দোকানে। আর এত কেক, ওফ, কোনটা ছেড়ে কোনটা নেবো সেটা ভেবে না পেয়ে চটপট একটা কেক নিয়েই নিলাম। নিয়ে তারপরে আমরা কিছু খেয়েও নিলাম, কারণ এত কিছু সামনে দাঁড়িয়ে নিজেকে সামলানো যায় না। তাই চটপট খেয়ে আমরা বাড়ি চলে আসলাম। চলে এসেছি, তো দেখতে পেলে যে কী কী জিনিস কেনা হয়েছে। তো এর থেকে বেশি অ্যারেঞ্জ আমরা করিনি, মানে কেনাকাটার দিক থেকে। ঠিক আছে, চলো প্রথমে অল্প দিয়ে শুরু করা যাক, দেখবে একদিন বড় হবেই, তাই কি না? তো ওকে আমরা অল্প জিনিস দিয়েছি, একদিন অনেক বেশি জিনিসও দেবো, কিন্তু সেটা সময়ের অপেক্ষা, এই মুহূর্তে নয়। ও 3 বছর জন্মদিন করবো, যখন বড় করে জন্মদিন করবো, এটা একদম আমাদের প্ল্যানেই রয়েছে। তো আমি ভিডিওটা এখানে শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো আসি, টাটা।